খুব সহজেই আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস ব্যবহার করে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক গ্রুপ খুলে ফেলতে পারবেন আপনিও। কিভাবে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক গ্রুপ খুলবেন সেটি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন। এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ফেসবুক গ্রুপ খোলার জন্য আপনি চাইলে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট ব্যবহার করেও এই কাজগুলো করতে পারবেন। তো ফার্স্টে আপনার ফেসবুকে লগ ইন করবেন, এরপর বাম দিকে গ্রুপ অপশনের উপর ক্লিক করবেন। গ্রুপ অপশনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে ক্রিয়েট নিউ গ্রুপ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, এই ক্রিয়েট নিউ গ্রুপ অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। অবশ্যই আপনাকে আগে থেকে একটি ফেসবুক গ্রুপের নাম সিলেক্ট করে রাখতে হবে। এখানে আপনার সেই ফেসবুক গ্রুপের যে নামটি আপনি দিতে চাচ্ছেন, যে নামে একটি গ্রুপ খুলতে চাচ্ছেন, সে নামটি এখানে লিখে দিবেন। এখানে নাম লেখার পর আপনার আরও অনেকগুলো কাজ আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। গ্রুপ শুধু খুললেই হবে না, গ্রুপ খোলার পরে আপনার আরও কিছু কাজ করতে হবে। তো সেই কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু প্রফেশনাল লেভেলের গ্রুপ হবে না। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটি নাম সিলেক্ট করে দিয়েছি, এরপর এখান থেকে পাবলিক সিলেক্ট করে দিব। তারপর এরপরে যে অপশনটি আছে এই বক্স থেকে আপনাকে অবশ্যই গ্রুপের কিছু মেম্বার অ্যাড করতে হবে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে। তার জন্য এখানে আপনার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডরা আছে তাদের নাম লিখে দিবেন এবং নিচে এখানে ফ্রেন্ডের আইডি দেখাবে। তারপর আইডির উপরে জাস্ট নর্মালি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট নামের একটা অপশন আছে নিচে, ওইটার উপর ক্লিক করে দিতে হবে। এই যে ক্রিয়েট নামের অপশনটির উপর ক্লিক করে দিবেন। এখানে ক্রিয়েট নামের অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার একটি ফেসবুক গ্রুপের মূল বিষয়টি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আপনি যদি কমপ্লিট না করেন তাহলে আপনার গ্রুপটার কোনো মূল্যই থাকবে না, এরকম একটা অবস্থা। তো গ্রুপের এই গুরুত্বপূর্ণ সেটিংগুলোর আগে আপনাকে অবশ্যই একটি কভার ফটো সিলেক্ট করতে হবে। তার জন্য এডিট অপশনে ক্লিক করে আপলোড ফটো অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটি ছবি বা আপনার গ্রুপের কভার ফটো হিসেবে কোনো একটা ছবি আগে থেকে এডিট করে রাখবেন, সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। এখানে ছবিটি আপনি ড্র্যাগ করে মানে ক্লিক করে ধরে রেখে উপরে নিচে ডানে বামে সরিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর উপরে সেভ চেঞ্জেস অপশনের উপর ক্লিক করে দিবেন। এখন আপনার গ্রুপের কিন্তু কভার ফটোটি কমপ্লিট হয়ে গেছে আপলোড করা। এখন আপনার আরও কিছু কাজ আছে যে কাজগুলো এখন করতে হবে। এই গ্রুপটা সঠিকভাবে অর্থাৎ একটা প্রফেশনাল লেভেলের গ্রুপে পরিণত করার জন্য আপনাকে আরও কিছু কাজ করতে হবে। এখানে বাম দিকে দেখেন গ্রুপ সেটিং বলে একটা অপশন আছে, হালকা স্ক্রল করে নিচে আসলে পেয়ে যাবেন। এই গ্রুপ সেটিং অপশনের উপর ক্লিক করবেন ফার্স্টে। তারপর এখান থেকে যে সেট আপ গ্রুপ বলে একটা অপশন আছে দেখেন, এখান থেকে নেম অ্যান্ড ডেসক্রিপশন অপশনের উপর ডান সাইডে যে এডিট অপশন, এটার উপর ক্লিক করে আপনি ফার্স্টে চাইলে আপনার গ্রুপের নেমটা চেঞ্জ করতে পারেন। এরপর অবশ্যই আপনাকে একটা ডেসক্রিপশন দিতে হবে এবং এই ডেসক্রিপশনের মধ্যে আপনার গ্রুপটা কি সম্পর্কিত গ্রুপ সেটা অবশ্যই লিখে দিবেন। কারণ যদি কেউ আপনার গ্রুপে জয়েন হতে চায়, সে যে টাইপের গ্রুপ খুঁজছে আপনার গ্রুপটা ওই টাইপের কিনা সেটা কিন্তু এই ডেসক্রিপশন দেখেই সে বুঝতে পারবে। তো এখানে অবশ্যই আপনার গ্রুপটা কি সম্পর্কিত গ্রুপ সেটার বিস্তারিত সব বর্ণনাগুলো আপনি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, যাতে কেউ আপনার গ্রুপে জয়েন হওয়ার আগে এই ডেসক্রিপশন দেখেই বুঝতে পারে যে আপনার গ্রুপটা কি সম্পর্কের বা এখানে কি ধরনের জিনিস বা কি ধরনের তথ্য পাওয়া যায় কিংবা কোন বিষয়ের উপর আপনার গ্রুপটা তৈরি করেছেন, এসব বিস্তারিত বিষয় এই ডেসক্রিপশন দেখে যাতে একজন মানুষ বুঝতে পারে সেটা লিখে দিবেন। তারপর সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপরে প্রাইভেসি নামের এই যে অপশনটি, এটি অবশ্যই পাবলিক করে রাখবেন। যেহেতু আপনার গ্রুপে কোনো মেম্বার নেই এখন, সেক্ষেত্রে প্রাইভেট করে রাখলে যেটা হবে মানুষ এটাতে ইন্টারেস্ট কম দেখাবে। তো তার জন্য অবশ্যই পাবলিক করে রাখবেন। আর এখান থেকে ভিজিবল অপশনে অবশ্যই আপনি সিলেক্ট করে রাখবেন পরবর্তী অপশনটিতে, এবং হাইড গ্রুপ কখনোই রাখবেন না। তারপর লোকেশন চাইলে আপনার লোকেশনটি আপনি দিয়ে দিবেন। এরপর এখানে এই যে আরেকটি অপশন আছে কাস্টমাইজ গ্রুপের নিচে ওয়েব অ্যাড্রেস, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। এটা হচ্ছে আপনার এই পেজের লিঙ্ক আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। অর্থাৎ আপনার উপরে লিঙ্কের অ্যাড্রেস যেখানে লিখতে হয় ওই জায়গায় দেখেন facebook.com/group/ অনেকগুলো সংখ্যা। তো এই facebook.com/group/ অনেকগুলো সংখ্যার জায়গায় আপনি যে ইউজার নেমটি এই বক্সে লিখে দিবেন, ওই সংখ্যাগুলোর জায়গায় এই ইউজার নেমটি দেখাবে তখন। সেক্ষেত্রে এই ইউজার নেম সহ লিঙ্কটি কিন্তু যে কোনো ওয়েবসাইট বা যে কোনো আপনার ব্রাউজারে ব্যবহার করে আপনি আপনার পেজটি খুঁজে পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউনিক একটা ইউজার নেম এখানে লিখতে হবে, তারপর সেভ করে দেবেন।
এখন আপনি যদি খেয়াল করেন আমার উপরের লিঙ্ক অ্যাড্রেসটি ব্রাউজারের উপরের যে বক্সে লিঙ্ক লিখতে হয় ওই জায়গায় দেখেন আমার কিন্তু ইউজার নেমটি শো করছে। এর পরের অপশন যেটা আছে কালারের অপশন, এখান থেকে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার গ্রুপের কালার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ গ্রুপে ঢোকার সাথে সাথে গ্রুপের কালারটি চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে যে বেজেস অপশন আছে এখান থেকে অ্যাডমিন এবং মডারেটরদের নামের সাইডে, অর্থাৎ আইডির সাইডে যে একটা সাইন থাকে অ্যাডমিনের নামের সাইডে সাইন, এইগুলো আপনি চাইলে যদি এখানে শো করতে চান তাহলে ওগুলো সাইডে টিকমার্ক দিয়ে রাখবেন। এর পরবর্তী অপশনে আপনি অ্যাফিলিয়েশন, যেটা গ্রুপ অ্যাফিলিয়েশন, এটা অন করে রাখতে পারেন এবং অফ রাখতে চাইলে অফ রাখতে পারেন। তো এখান থেকে আমি অফ রাখবো। এটা অফ রাখার পরে পরবর্তী যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। আপনাদের যে ধরনের প্রয়োজন সেই ধরনের সেটিং আপনারা এখান থেকে রাখতে পারেন। এখান থেকে যেমন গ্রুপ টাইপ, আপনি কি টাইপের গ্রুপ এটা রেখেছেন সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। তবে অবশ্যই আমার সাজেশন থাকবে আপনাদের গ্রুপটা জেনারেল টাইপের রাখবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে অন্য কোনো টাইপে যদি নিতে চান সেটাও চেঞ্জ করতে পারেন। এরপর পার্টিসিপেশন অপশনের এখান থেকে অবশ্যই এটা অফ অপশনের উপর রেখে দিবেন, কারণ যেহেতু আপনার এই গ্রুপটা নতুন গ্রুপ, এখানে যদি আপনি অ্যাপ্রুভাল চালু রাখেন, অর্থাৎ কেউ যদি রিকোয়েস্ট করে আপনার গ্রুপে জয়েন হওয়ার জন্য, তাহলে অ্যাডমিন অ্যাপ্রুভাল চালু থাকে, সেক্ষেত্রে হয়তো অনেকে ইন্টারেস্ট দেখাবে না। এরপর এখানে আরও আছে শর্ট কমেন্ট, অর্থাৎ কমেন্টটা কীভাবে সাজানো হবে, কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, এটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন এখান থেকে। তারপর এখান থেকে ডিফল্ট ট্যাব একটা অপশন আছে, এখান থেকে আপনার গ্রুপটা কি টাইপের, বাই অ্যান্ড সেল নাকি ডিসকাশন টাইপের গ্রুপ, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে যে ডিফল্ট পোস্ট বা ডিফল্ট ট্যাব, অ্যাপ্রুভ, এডিটস, এই যে অপশনগুলো আছে এগুলো আপনার পছন্দ মতো আপনি চেঞ্জ করে নেবেন। এখান থেকে যে পোস্ট শর্টকাট দেখতে পাচ্ছেন, পোস্ট শর্টকাটে আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। যে কোনো একটা গ্রুপে ঢুকলে দেখবেন এরকম কিছু সাইন দেখায়, এই সাইনগুলো আপনি চাইলে অ্যাডমিন হিসাবে এগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন। এখানে কোনটা রাখবেন কোনটা রাখবেন না সেটা কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে অথবা চুজ করে নতুন কোনো আইকন এখানে অ্যাড করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন। এরপর যে পোস্ট ফরম্যাটস আছে এখান থেকে আপনি চাইলে কোনো একটি অপশন অ্যাড করে দিতে পারবেন এখান থেকে, অথবা কোনো একটি অপশন এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তার জন্য এই যে সুইচগুলো আছে ডান সাইডের, এই সুইচগুলো জাস্ট ক্লিক করে অফ করে দিলে সেটা ওখান থেকে রিমুভ হয়ে যাবে এবং অন করে দিলে আবার চালু হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি পোস্ট শর্টকাটগুলো ম্যানেজ করতে পারেন। যেমন এটা অন করে দিলাম, অ্যাড ফাইল অপশনটা, এটা অন থাকলে বিভিন্ন ধরনের ফাইলও এই গ্রুপে পোস্ট করতে পারবে। তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন শর্টকাট চেঞ্জ করতে পারেন। এছাড়াও এই অপশন থেকে আপনি চাইলে বিতর্কিত পোস্টগুলো অ্যাপ্রুভ না হবে এরকম করে দিতে পারেন। তো এখান থেকে অফ করে দিলে আপনার বিতর্কিত পোস্টগুলো এখানে অ্যাপ্রুভ হবে না, এরকম অপশন আপনি চাইলে চালু করে দিতে পারেন। এছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলো অপশন আছে, যেমন ভিজুয়াল স্টোরি টেলার বা এরকম ধরনের অনেকগুলো অপশন আছে। তো এই সবগুলো সেটিং যদি আমি এখন দেখাতে যাই আপনাদের, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। অলরেডি ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে। তো এই সেটিংগুলোর সব কিছু বিস্তারিত যদি আপনারা কিভাবে একটি গ্রুপের সেটিং চেঞ্জ করবেন সেটা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি শুধুমাত্র একটি গ্রুপের সেটিংয়ের উপর নতুন একটি ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের গ্রুপের সেটিংগুলো কীভাবে প্রফেশনাল লেভেলের একটি গ্রুপের সেটিংয়ের মতো করে সেটিং করে নিতে পারবেন সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা নতুন ভিডিওতে এই সেটিংগুলো সম্পর্কে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং গ্রুপে আসার জন্য কিন্তু জাস্ট গ্রুপ অপশনে ক্লিক করে আপনার যে গ্রুপটি আছে এটার উপর ক্লিক করলে কিন্তু আপনি গ্রুপে চলে আসতে পারবেন এখানে। এবং মেম্বার দেখেন, শুধুমাত্র আমি যেহেতু গ্রুপটি কেবলমাত্র খুললাম সেক্ষেত্রে এখানে একজন আছে, আপনি যদি ইনভাইট করতে চান তাহলে ইনভাইট অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনি ইনভাইট করে নিতে পারেন। এছাড়া আরও অনেক অপশন আছে, এই একটা ভিডিওর মধ্যে এতগুলো অপশন শেষ করা যাবে না। আমি যতটুকু পেরেছি সাধারণত একটা গ্রুপ খোলার জন্য যতটুকু সাধারণত দরকার ততটুকু আমি বলার চেষ্টা করেছি। আর এর বাইরে যদি এক্সট্রা কোনো সেটিং আপনারা করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নতুন যে সেটিং সম্পর্কিত ভিডিওটি নিয়ে আসবো ওই ভিডিওতে বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।